হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক, সেই বিভিন্ন দিকের ইম্পর্ট্যান্ট কোশ্চেন, 4 মার্কের যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম কোশ্চেন হলো ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা। তো সেই সম্পর্কে আমরা আলোচনা করব, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা। তো প্রথমেই বলি, প্রত্যেকটা বিপ্লব যদি আমাদের দেশেও স্বাধীনতা আন্দোলনে দেখি যে প্রথম দিকে নারীরা কিন্তু তেমনভাবে অংশগ্রহণ করেনি, কিন্তু পরবর্তীকালে নারীরাও কিন্তু একটা সক্রিয় অংশগ্রহণ করেছিল। পুরুষদের সমানভাবে তারাও অস্ত্রাগার লুণ্ঠন থেকে শুরু করে সমস্ত রকম কার্যকলাপে বিপ্লবিক সংগ্রামে স্বাধীনতার জন্য নিজেদের প্রাণপণ উৎসর্গ করেছিল। তো ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দে যে বিপ্লব ঘটেছিল সেখানেও আমরা কিন্তু এই নারীদের অংশগ্রহণ দেখতে পাই। তো সেটা নিয়েই আজকের আলোচনা। তো বলা রয়েছে যে ফরাসি বিপ্লবে প্রথমে নারীরা কিন্তু অংশগ্রহণ করেনি, বা ফরাসি বিপ্লবে মানে পুরুষের মতো নারীদের কিন্তু সমান অধিকার ছিল না। কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে বিপ্লবের শুরুর পূর্বে থেকে পরবর্তীকালে শেষ অবধি কিন্তু নারীরা একটা বিশেষ অধিকার প্রদান করেছিল বা তাদের ক্ষমতা প্রদান করেছিল। সেই নারীদেরই ভূমিকা সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তো 1789 খ্রিস্টাব্দে 5ই মে আমরা জানি টেটস জেনারেলের একটা অধিবেশন বসে, যেখানে তৃতীয় সম্প্রদায়ের মাথাপিছু ভোটাধিকারের দাবির কথা বলা হয়েছিল টেনিস কোর্টের সবতে। তো সেখানে ভোটাধিকারের দাবির কথা বলা হয়েছিল। সেখানে কিন্তু আমরা দেখি যে এই পুরুষদের পাশাপাশি কিন্তু মহিলারাও এতে অংশগ্রহণ করেছিল। ঐতিহাসিক একজন কার্লাইল ছিলেন দ্য ফ্রান্স রেভলিউশন গ্রন্থে তিনি মহিলাদের এই যে অংশগ্রহণ টেনিস কোর্টের মাঠে মহিলাদের বা সংবিধান সভার ক্ষেত্রে মহিলাদের যে এই অংশগ্রহণ তাতে তিনি ভূয়সী প্রশংসা করেছেন। এছাড়াও আমরা দেখি 1789 খ্রিস্টাব্দের 14ই জুলাই যখন ফ্রান্সের জনতা ক্ষুব্ধ হয়ে ব্যাস্তিল দুর্গ আক্রমণ করে, তখন এই সব নারীরা তাদের সঙ্গে গিয়ে ব্যাস্তিল দুর্গ ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন, বা ব্যাস্তিল দুর্গ ভাঙতে এরা বিশেষভাবে সাহায্য করেছিলেন। তাই নারীদেরকে যে আমরা ছোট মনে করব বা নারীদেরকে বিপ্লবের ক্ষেত্রে যে তাদের সঙ্গ নেবে না তা কিন্তু অনস্বীকার্য। মানে নারীরাও এই ফ্রান্সের বিপ্লবের ক্ষেত্রে বিশেষ একটা ভূমিকা পালন করেছিল, তাই আজকে তাদের নিয়েই আমরা আলোচনা করতেছি। তারপর আমরা দেখি কি, এরপর আমরা কি দেখি 5 থেকে 6ই অক্টোবর দেখি যে ফ্রান্সের মানুষ না খেতে পেয়ে কি হচ্ছে না, গোটা রাস্তায় মিছিল আন্দোলন শুরু করেন। কিসের দাবিতে? রুটির দাবিতে। সেই মিছিলেই রাজা রানীকে ভার্সাই থেকে ফিরিয়ে আনার জন্য কমপক্ষে 10,000 মহিলা এতে অংশগ্রহণ করেছিল। কি বললাম? তাহলে 5 থেকে 6 অক্টোবর 1789 খ্রিস্টাব্দে 5 থেকে 6 অক্টোবর বিক্ষুব্ধ জনতা বা ফ্রান্সের জনতা নিজেদের না খেতে পাওয়ার জন্য বা রুটির দাবিতে কি হচ্ছে, তারা আন্দোলন শুরু করেছিল। এবং কি রাজা রানীকে যাতে প্যারিসে ফেরাতে ভার্সাইও গিয়েছিল। এতে প্রায় 10,000 নারীরা অংশগ্রহণ করেছিল আমরা জানতে পারি। এই সব নারীদের মধ্যে কোনো নারী ছিল যারা নাকি এই সময় অস্ত্রাগার লুণ্ঠন করেছিল। অস্ত্রাগার লুণ্ঠন মানে ওই যে যাজক শ্রেণীর বিরুদ্ধে বা অভিজাত শ্রেণীর বিরুদ্ধে এরা লড়াই করেছিল এই মহিলারা। এই আমরা জানি যে সৈন্যবাহিনী যে ছিল তাদের যে অস্ত্র ছিল তাদের সেই সব অস্ত্র ছিনিয়ে নিয়েছিল এই সব নারীরা। তাহলে ভাবো যে ফরাসি বিপ্লবে নারীরা কতটা মারমুখী হয়েছিল ফ্রান্সকে স্বাধীনতা ফেরানোর ক্ষেত্রে। তাই নারীদের ভূমিকাকে কোনোভাবেই আমরা কিন্তু অস্বীকার করতে পারবো না, ঠিক আছে? তাই অস্বীকার করার মতো আমাদের জায়গাও নেই, কারণ নারীরা এখানে একটা বিশাল বড় অবদান রেখেছিল।
চতুর্থ নম্বরে 1792 খ্রিস্টাব্দে 89 খ্রিস্টাব্দের পর 3 বছর পর 10ই আকর টুইলার শিখ প্রাসাদ অবরোধের ক্ষেত্রেও এরা কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করেছিল। এই ভূমিকা পালনের পিছনে একটা বিশেষ অবদান ছিল। কারণটা কি, এরা 1789 খ্রিস্টাব্দের ফ্রান্সের স্বাধীনতার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করে নিজেদের অবদান রাখতে সচেষ্ট হয়েছিল। তাই পরবর্তীকালে 1792 খ্রিস্টাব্দে যখন টুইলারি শিখ প্রাসাদ অবরোধ করা হয়েছিল সেইখানেও এরা কিন্তু বিশেষ একটা ভূমিকা পালন করতে এদেরকে দেখতে পাওয়া যায়। তারপরে রয়েছে 5 নম্বরে ফরাসি বিপ্লবের সংবিধান সভা বা আইনসভায় কি কৃতদাস প্রথার মুক্তির কথা বলা হয়েছে। কৃতদাস প্রথার মুক্তির কথা কি ফরাসি সংবিধান সভায় বলা হয়েছে, কিন্তু কি হচ্ছে, নারীরা পুরুষের কতটা সম অধিকার বা নারীরা কতটা পুরুষের সমান তার কথা বলা হয়নি সংবিধান সভায়। তাই জন্য নারীরা আন্দোলন করে যে তারাও পুরুষের সমান বা পুরুষ সমানাধিকার বা মানে পুরুষের মতো তারাও সমান অধিকার ভোগ করবে। এই 1789 খ্রিস্টাব্দের বিপ্লবের পরেই কিন্তু আমাদের দেশে বা অন্যান্য দেশে নারীরা কিন্তু এতটা সমান অধিকার পেয়েছিল পুরুষদের সঙ্গে। না হলে কিন্তু তার আগে এরকম কোনো ঘটনাই ঘটেনি যেখানে নারী পুরুষরা সমান অধিকারে বশত ছিল। 1789 খ্রিস্টাব্দে বিপ্লবের পরবর্তীকালেই নারীদের একটা সমান অধিকার প্রতিষ্ঠিত লাভ করতে আমরা দেখতে পাই। এছাড়াও 1793 খ্রিস্টাব্দে নারীদের নিজেদের উন্নতির জন্য, নিজেদের কল্যাণের জন্য একটা সমিতি গঠিত হয়, যেখানে নারীদের বিভিন্ন কথা শোনা হবে, নারীর অধিকার রক্ষার জন্য বিভিন্ন কথা শোনা হবে, যেটা আমরা এখন মহিলা সমিতির যেভাবে গঠন করা হয়েছে আমাদের সরকার বা আমাদের দেশের যেভাবে নারীদের অধিকার আদায়ের জন্য যেসব সমিতি গঠিত হয়েছে, সেই রকম তাদের একটি সমিতি ছিল ক্লেয়ার ল্যাকম্বো পায়েলিন লিও। এই নামটা একটু অড, তোমরা মনে রাখবে শুধু যে বিপ্লবী প্রজাতন্ত্র নারী গঠিত সমিতি গঠিত হয়েছিল নারীদের অধিকার রক্ষার জন্য। তাই বলা যায়, তাই আমরা বলতেই তো পারি যে ফরাসি বিপ্লবে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকাকে কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না। নারীরা শুধু অংশগ্রহণের মাধ্যমে ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করেনি, নারীরা অংশগ্রহণের মাধ্যমে তাদের দাবি বোঝাতে সক্ষম হয়েছিলেন, তাদের অধিকার বোঝাতে সক্ষম হয়েছিলেন, তারা যে পুরুষের সমান সেটা বোঝাতে সক্ষম হয়েছিলেন। তাই এই বিপ্লবের পিছনে নারীদের অবদান অনস্বীকার্য, মানতেই হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এএমসিসিতে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো করে পড়ে যাও, তোমরা আরও বড় হও, এই আমাদের কামনা।